দুই বন্ধু মিলে ব্যবসা শুরু করলো। একজন চৌধুরী আর একজন পাণ্ডে। ব্যবসা অর্থ ছিল চৌধুরী বাবুর বেশি, পাণ্ডের কম। কিন্তু চৌধুরী পাণ্ডেকে কোনোদিন বুঝতে দিত না। নিজের পরিবার এবং পাণ্ডের পরিবার মিলেমিশে থাকত। হঠাৎ চৌধুরী অসুস্থ হয়ে পড়ে। সমস্ত ব্যবসা পাণ্ডেকে বুঝিয়ে নিজের ট্রিটমেন্টের জন্য স্ত্রী এবং ছেলেকে নিয়ে হায়দ্রাবাদ যায়। বড় ব্যবসা, প্রচুর টাকার ব্যাপার। পাণ্ডের একটি মেয়ে ও স্ত্রী। পাণ্ডের আর চৌধুরীর বাড়ির দূরত্ব প্রায় 20 কিলোমিটার। হায়দ্রাবাদ থেকে চৌধুরী পাণ্ডেকে ফোন করে বলে, আমি প্রায় 20টা চেক সই করে এসেছি, ব্যবসায় টাকা লাগলে তুলে নিবি। পাণ্ডে এক কথায় উত্তর দেয়, ঠিক আছে, আমি সব দেখে রাখবো, তোর চিন্তা করতে হবে না। এদিকে চৌধুরীর শরীরের এমন অবস্থা, 2 মাস লাগবে পুরোপুরি সুস্থ হতে। পাণ্ডে নিজের মন মতন ব্যাংক থেকে টাকা তুলে কাজ করতে থাকে। চৌধুরী ফোন করে, রিং বেজে যায়, কিন্তু পাণ্ডে ফোনে কোনো কথা বলে না। এইভাবেই চলতে থাকে। 2 মাস পর চৌধুরী হায়দ্রাবাদ থেকে ফিরে প্রথমে বাড়ি যায়, কিন্তু সেই বাড়ির দরজায় মস্ত বড় একটা তালা দেওয়া, যার চাবি চৌধুরী বাবুর কাছে নেই। চৌধুরীর স্ত্রী তনিমা তখন চৌধুরীকে বলে, আমার সন্দেহ হচ্ছে তোমার বন্ধু মনে হয় কোনো রকমভাবে আমাদের ক্ষতি করেছে। চৌধুরী বলে, না না, তা হতে পারে না। পাণ্ডে আমাকে নিজে দাদার মতন ভালোবাসে। এই বলে তার ছেলেকে পাঠায় তার পাণ্ডের বাড়িতে। ছেলের বয়স তখন 21 বছর। ছেলে জয় পাণ্ডের বাড়িতে যায় এবং কাকু বলে ডাকে। কিছুক্ষণ পর পাণ্ডে বাইরে বেরিয়ে বলে, কাকে ডাকছো? এই তো কাকু, আপনাকে। কে কাকু? আমি তোমাকে চিনি না। কি বলছেন? আমার বাবা ও মা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। কে আমাদের দরজায় অন্য একটা বড় তালা লাগিয়ে রেখেছে। তোমাদের বাড়ি কোথায়? কেন, আনন্দভিলা? না, ওই বাড়ি আমার। আর আমি তোমাকে চিনি না, এখান থেকে চলে যাও। জয় অবাক হয়ে যায়। ওদিকে বাবা সবে একটু সুস্থ হয়েছে, তার মধ্যে এত বড় একটা বিশ্বাসঘাতকতা। না, বাবা সহ্য করতে পারবে না। সন্দেহ হয় জয়ের। একটা গাড়ি ধরে কোম্পানিতে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে কোম্পানির নামও বদলে গেছে, সুরমা এন্টারপ্রাইজ নতুন নাম। আগে ছিল ভাই ভাই এন্টারপ্রাইজ। জয় একেবারে বুঝে গেল পাণ্ডে ও বাবাকে ঠকিয়ে সব নিজের নামে করে নিয়েছে, আর সুরমা পাণ্ডের স্ত্রীর নাম। ওই 21 বছরের ছেলে তার বাবাকে এসে বলল, বাবা, পাণ্ডে কাকুর সঙ্গে দেখা হলো না। আমি বলছি আপাতত আমাদের দেশের বাড়িতে গিয়ে উঠি, তারপর দেখছি। আর তুমি সুস্থ হও, তারপর কোম্পানিতে যাবে। ততদিন আমি যাব পড়াশোনা সামলে। অবাক লাগে ওইটুকু ছেলের মনে কি এমন বুদ্ধি আছে। জয় প্রতিদিন পাণ্ডের বাড়ির সামনে দিয়ে ঘুরে বাড়িতে আসতো। এইভাবে একদিন জয় দেখে পাণ্ডের মেয়ে হোস্টেল থেকে বাড়ি ফিরছে। জয় পাণ্ডের মেয়েকে ফলো করতে থাকে। হোস্টেলে থাকার ফলে পাণ্ডের মেয়ে জয়কে চিনত না। একদিন দুজনার সাক্ষাৎ হয় এবং আস্তে আস্তে বন্ধুত্ব, তারপর প্রেম। সমবয়সী। জয় কথার ছলে পাণ্ডের মেয়ে সুমনাকে প্রশ্ন করে, আচ্ছা, তোমার বাবা কি করেন? ব্যবসা। দেখাশোনা কে করে ব্যবসা? বাবা। তবে এবার আমি এসেছি,
আমি সব দেখব। জয় এতটাই ভালোবাসার জালে সুমনাকে জড়িয়ে ফেলে যে সুমনার জয় ছাড়া আর কিছুই ভালো লাগে না। সেই সুযোগে জয় একদিন সুমনাকে বলে, আচ্ছা, তুমি তো ব্যবসা দেখবে বললে, তো আমাকে সাথে নেবে? হ্যাঁ, কেন নেব না, তুমি তো আমারই। ঠিক আছে, তোমাকে একটা কথা বলি, তুমি আগে সব সম্পত্তি তোমার নামে করো। কেন? আরে বোকা, তোমার বাবা যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় তাহলে আমাদের বিয়ের পর তুমি তো কিছুই পাবে না, তোমার কাকার ছেলেকে সব দিয়ে দেবে। সত্যি? তুমি ভালো বুদ্ধি দিয়েছ। সুমনা তার বাবাকে বলে, বাবা, তোমার সব সম্পত্তি আমার নামে করে দাও, তাহলে আমি ব্যবসাকে আরো বড় করতে পারবো। পাণ্ডে মেয়ের কথায় রাজি হয়, সব সম্পত্তি মেয়ের নামে করে দিল, এমনকি চৌধুরী বাড়ি পর্যন্ত, যা নিজের নামে করেছিল। সুযোগ বুঝে জয় সুমনাকে বলল, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু একটা শর্ত। কি? তোমার সব সম্পত্তি আমার নামে করে দিতে হবে। কারণ? বলছি, আমাকে একজন বলেছে আমি যদি বিয়ের আগেই সেই মেয়ে সম্পত্তি পাই তাহলে আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। তাই নাকি? ঠিক আছে, কালকেই সব সম্পত্তি তোমার নামে রেজিস্ট্রি করে দেব। সকাল হতেই সুমনা সব জয়ের নামে করে দিল। জয় মন্দিরে গিয়ে সুমনাকে বিয়ে করল। তারপর জয় সুমনাকে সব সত্যি কথাগুলো জানালো। সুমনা তার বাবার এই আচরণের জন্য জয়ের কাছে ক্ষমা চাইল এবং সুমনাকে নিয়ে জয় তার বাবার বাড়ি আনন্দ ভিলাতে রেখে চলে গেল দেশের বাড়ি বাবা ও মাকে আনতে। জয়কে জয়ের বাবা মা বলে, কোথায় যাব? কেন, বাড়িতে? আনন্দ ভিলার তালা কে খুলল? আমি, এবং তোমাদের দেখাশোনা আর ভালো রাখার জন্য একজন এসেছে, এখন তোমাদের জন্য অপেক্ষা করছে আনন্দ ভিলায়। চৌধুরী তার স্ত্রীকে নিয়ে ছেলের সাথে নিজের গৃহে ফিরল। সুমনা সাথে পরিচয় হলো। যখন সব খবর জানতে পারল পাণ্ডে প্রথমেই নিজের মেয়ের উপর প্রচণ্ড রেগে গেল। স্ত্রীকে নিয়ে গেল জয়দের বাড়িতে। সুমনাকে বলল, তুমি আর ছেলে পেলে না, ওই ছেলেকেই বিয়ে করলে? এতটাই অপদার্থ তুমি? সুমনা উত্তর দিল, বাবা, আমি যদি অপদার্থ হই ভালো কাজ করে, তাহলে তুমি কি? চৌধুরী কাকুর সব তুমি নিজে করে নিয়েছিলে, ঠকিয়েছিলে। আজ আমি কাকুর সব সম্পত্তি আবার ফিরিয়ে দিলাম। আর কাকু তোমাকে কি শাস্তি দেবে জানি না, তবে আমি তোমাকে আর বাবা বলে ডাকবো না। এটাই তোমার সাজা। তোমরা চলে যাও, আমি তোমাদের চিনি না। চৌধুরী তার ছেলের বউকে বলল, মা, আমি তোমার বাবাকে ক্ষমা করে দিলাম, কারণ ওকে আমি ভীষণ ভালোবাসতাম, বিশ্বাস করতাম। পাণ্ডের কাছে তখন আর কোনো ভাষা ছিল না, শুধু হাত জোর করে চৌধুরীকে বলল, পারলে আমাকে ক্ষমা করিস। এই বলেই পিছন ফিরে চলে যাচ্ছে, তখন জয় বলল, কাকু, আবার এসো। আমার বাবা কিন্তু বদলায়নি, হীরা হীরাই আছে। বন্ধু সবাই, কেউ যদি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে সেটি খুবই অন্যায়। সেই বিশ্বাসঘাতক লোকটির উপর অবশেষে তার নিজের রক্তও কিন্তু আর বিশ্বাস করবে না। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিয়া দাস। জয় তারা, জয় বাম।